শট বেনজিরের পরিকল্পনা কি ভাইয়া? পরিকল্পনা বরাবর আমরা জিতি, ইনশাআল্লাহ চেষ্টা করি এবার ওদেরকে হারানোর আর কি। পরিবেশ শট এই বলারটা ভালো লাগে, মাথা বল করে। আসসালামু আলাইকুম গাইস, ম্যাচের টস পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ক্যাপ্টেন বেনজির 75। দেখা যাক কি হয় হুসাইনের সাথে বেনজিরের। আচ্ছা, মুজিব শাপলা। বেনজির টসে হেরে ভূত। হুসাইন ব্যাটিং। ব্যাটিং। আচ্ছা, তোমার পরিকল্পনা কি ভাইয়া? পরিকল্পনা হচ্ছে আমরা যেহেতু গত একটা ম্যাচ ওদের সাথে হারছি, তো হচ্ছে ওইখান থেকে কামব্যাক করতে চাই, আমরা জিততে চাই ম্যাচ। আচ্ছা, ইনশাআল্লাহ। বেনজিরের পরিকল্পনা কি ভাইয়া? পরিকল্পনা বরাবর আমরা জিতি, ইনশাআল্লাহ চেষ্টা করি এবার ওদেরকে হারানোর আর কি। জিততে জিততে আজকে দেওয়ানি খায়। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা যাবে। ইনশাআল্লাহ। টস সেরে আমরা ফিল্ডিংয়ে নামি এবং প্রথম ওভারে বোলিংয়ে পাঠাই আমাদের মুন্নাকে। মুন্না প্রথম ওভারটি খুবই বাজে করে, অলমোস্ট প্রায় এক ওভারে 16 রানের মতো দিয়ে দেয় এবং তার স্পেলটি শেষ করে। অপরদিকে দ্বিতীয় ওভারে আসে শান্ত ভাই। শান্ত ভাইও মোটামুটি বেশ বাজেই করে, 14 রান দিয়ে ফেলে, ব্যাটের সামনে বল দেয়। পরে বল আসে আমাদের মিন্টু ভাই। মিন্টু ভাই প্রথম ওভারে এসে বল করে এবং প্রথম ওভারে 2 নম্বর বলে উইকেট নিয়ে ফেলে। এরপরে বোলিংয়ে আসে আমাদের আরাফাত ভাই। আরাফাত ভাই এসে প্রথম ওভারে স্পেল নিয়ে উইকেট নিয়ে ফেলে এবং আস্তে আস্তে আমাদের 14 ওভারের ম্যাচ ছিল। 14 ওভারের ম্যাচে ওনারা অলমোস্ট প্রায় 120 রানের মতো করে এবং আমরা তাদেরকে আটকে দিই। আলটিমেটলি পরে আমাদেরকে ওনারা 119 রান টার্গেট দেয়। 5 মিনিট বিরতি দিয়ে আমরা ব্যাটিংয়ে নামি। রাকিব এবং রাফিন ভাই ওপেনিং নামে। রাকিব প্রথম দিক থেকেই বেশ ভুগতেছিল, প্রায় 4-5টা বল খাওয়ার পরে তার যখন মিস হচ্ছিল তখন মেজাজ গরম হয়ে যাচ্ছিলো। আলটিমেটলি সে 4-5 রান করে আউট হয়ে যায় এবং রাফিন ভাই তখন স্টিল ছিল। রাকিব আউট হওয়ার পর আমাদের ক্রিজে নামে রামিম ভাই। রামিম ভাই প্রথম বলে 4 মারে। রামিম ভাই কিন্তু একজন পাগলা ব্যাটার, এদিকে রাফিন ভাই একজন শান্তশিষ্ট ব্যাটার। রাফিন ভাই বেশ দেখে শুনে ব্যাট চালাচ্ছিল। উনি 13 বলে অলমোস্ট 26 রানের মতো করে এবং আলটিমেটলি রামিম ভাই এবং রাফিন ভাই বেশ ভালো একটা পার্টনারশিপ করে। রামিম ভাই কিছুক্ষণ পর একটা সুন্দর মোয়া বলে আউট হয়ে যায় এবং তারপরে নামে আমাদের মিস্টার ডিপেন্ডেবল শান্ত ভাই। শান্ত ভাই ডিফেন্স করে দেখে শুনে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিল। ওনার 6গুলো জাস্ট দেখার মতো ছিল, স্ট্রেটে, অফে, লং অনের উপর দিয়ে শটগুলো জাস্ট অমাইক ছিল। শান্ত ভাই খেলতে খেলতে রাফিন ভাইও বেশ চোখ ধাঁধানো 6 মারছিল এবং রাফিন ভাই এবং শান্ত ভাই বেশ ভালো একটা পার্টনারশিপ করে। শান্ত ভাই এবং রামিম ভাই অলমোস্ট প্রায় 60 ইনিংস করে ফেলে পার্টনারশিপ। এদিকে শান্ত ভাই 33 বলে 54 রানের একটা সুন্দর ইনিংস খেলে। শান্ত ভাই যখন হাত খুলে ব্যাট চালাচ্ছিল, এদিকে রাফিন ভাই একটি শট মারতে যে লং অফের উপর দিয়ে ব্যাট চালায় এবং সে পেভিলিয়নের পথ দেখে। রাফিন ভাই এবং শান্ত ভাই সুন্দর একটি ইনিংস খেলে। রাফিন ভাই আউট হওয়ার পর ক্রিজে নামে আমি কাভারের উপর দিয়ে একটি শট মেরে সিঙ্গেল দিই শান্ত ভাইকে। শান্ত ভাই এবং আমি বেশ দেখে শুনে ব্যাট চালাচ্ছিলাম। শান্ত ভাই আমাকে সিঙ্গেল দিচ্ছিল, আমি শান্ত ভাইকে সিঙ্গেল দিচ্ছিলাম এবং অপরদিকে শান্ত ভাই যখন দেখে শুনে ব্যাট চালাচ্ছিল, আমিও তার ব্যাটটা খুব এনজয় করতেছিলাম। কিন্তু সেই এনজয় আর কিছুক্ষণ সইল, কারণ শান্ত ভাই আউট হয়ে যায়। অপরদিকে আমাদের রান লাগতো 14 রান, অলমোস্ট 18 বলে। পরে সাজিদ বোল্ড আউট হয়ে ফিরে আসে। পরে আরাফাত ভাই এবং আমি মিলে ম্যাচটি শেষ করি। আমি একটি 6 এবং 4 মারি। অপরদিকে আরাফাত ভাই সিঙ্গেল দিয়ে আমাদের ম্যাচটি সুন্দর করে গুছিয়ে নেয়। তো এদিকে আমরা আলটিমেটলি ম্যাচটি জিতে যাই। তো আজকের মতো ব্লগ এখানেই, সবাইকে আল্লাহ হাফেজ।